রাতে মদ খেয়ে এসে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় রক্তের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এগুলো রক্ত কিনা তাও ঠিকভাবে বলতে পারছি না, তাই হাতে নিয়ে পরীক্ষা করলাম। দেখলাম আসলে তো রক্ত এগুলো। অবাক হলাম, এখানে রক্ত কিভাবে আসলো। হঠাৎ করে আমার বউ ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে। বউয়ের মুখে মিষ্টি হাসি। বুঝলাম মদ খেয়ে বউকে খুশি করতে পারছি। আমি উঠতে চাইলাম, তখন বউ আমার কাছে এসে বলল, কি গো, কোথায় যাচ্ছ? ফ্রেশ হব। ফ্রেশ হতে হবে না, চলো আরেকবার হয়ে যাক। এহ না। এবার বউ আমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে, তারপর তার ঠোঁট ডুবিয়ে দেয় আমার ঠোঁটে। আমি উত্তেজিত হয়ে বউয়ের কাপড় খুলতে যাব, তখনই আমার গালে একটা থাপ্পড় অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি আমার বন্ধু নিজের লুঙ্গি ধরে আছে। শালা তোকে কতবার বলেছি মদ না খেতে, সবসময় মদ খেয়ে আমার উপর অত্যাচার করিস। একটু হলেই তো আমার ইজ্জত শেষ হয়ে যেত। থাক তুই, আমি আর তোর সাথে ঘুমাবো না। আরে ভাই দাঁড়া, আসলে একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম তো, তাই এমন হয়েছে। তো রোমান্টিক স্বপ্নের গুলি মারি শালা। কতবার বলেছি বিয়ে কর, তাও তো করিস না। মামা চল আরেকটু মদ খেয়ে আসি। না ভাই, দরকার নেই। তোর মতো মাতালের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি চললাম। আমি নেশায় থাকায় আর কিছু বললাম না, আবারও ঘুমিয়ে পড়লাম।